হাই বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আজ আমি একটা গল্প নিয়ে এলাম। গল্পটি আমার কানে শোনা। আমি একটু রূপরস লাগিয়েছি। নিউটাউনের একটি এমএনসি অফিসে 12 তলা থেকে লিফটে নেমে এলো রাহুল বোস। তারপর পার্কিং জোন থেকে গাড়ি বার করে বেরিয়ে এলো। রাহুল যাবে দক্ষিণ কলকাতার গোলপার্কে একান্ত আপন বাড়িটিতে। এখন বাজে 4টে। 5টা, সাড়ে 5টার মধ্যে পৌঁছে যাবে একান্ত আপনের 7 তলায়। ওখানে আসবে সমীরণ ও তার মা, সমীরণের জন্য মেয়ে দেখতে। সমীরণ অনেক মেয়ে দেখেছে, কিন্তু তার পছন্দই হয় না একটা মেয়েকেও। সমীরণ ডাক্তার, আবার ও একটু ওর মাকে খুব ভালোবাসে। মা ভক্ত যাকে বলে। মা যেই মেয়েকে পছন্দ করবে তাকেই ও বিয়ে করবে। ওর কোনো নিজস্ব মতামত নেই, পছন্দও নেই। রাহুল গাড়ি চালাতে চালাতে এইসব ভাবছিল, আর মনে মনে ভাবছিল আজকাল সমস্ত মেয়েরাই শিক্ষিত, চাকরি করে। তাদের সেজে গুজে ছেলের বাড়ির লোকদের সামনে পসরা সেজে বসতে হবে। এই সমস্ত জিনিস রাহুলের একদম পছন্দ না। তারা নানা রকম প্রশ্ন করবে এবং সেই প্রশ্নে তাকে উত্তর দিতে হবে। ও ভাবে ছেলে মেয়ে বিয়ে করবে, তারা দুজনই একসঙ্গে কোনো একটা হোটেলে মিট করবে, কথাবার্তা বলে ঠিক করে নেবে নিজেদের সমস্ত পছন্দ অপছন্দগুলো। এখানে বাড়ির লোকদের কি ভূমিকা আছে ও বুঝতে পারে না। রাহুল এইসব নিয়ম কানুন একদম পছন্দ বাইরে। তারপর বাড়িতে জানিয়ে দেবে, আপনাদের মেয়েকে আমাদের পছন্দ হয়নি। মেয়ের যে কি অপমান, অসহ্য। সমীরণ রাহুলের ছোটবেলার বন্ধু, একই স্কুলে পড়তো। ওদের বন্ধু গ্রুপের মধ্যে রাহুল আর সমীরণের মধ্যেই বন্ধুত্বটা আছে। রাহুলও বিয়ে করেনি, মানে বিয়ে করার ওর সুযোগ হয়ে ওঠেনি। রাহুল এত কিছু ভাবতে ভাবতে গোলপার্কের একান্ত আপন বাড়িতে বিল্ডিংয়ে পৌঁছে গেল। গাড়িটা বাড়ির সামনে পার্ক করে লিফটে 7 তলায় উঠে গেল। 12 নম্বর ফ্ল্যাটের বাইরে কোনো জুতো টুতো দেখতে পেল না, কিন্তু 12 নম্বর ফ্ল্যাটটাই ওর প্রয়োজন। রাহুল ভাবছে কোন ফ্ল্যাটটা হবে, চিন্তা করছে। অমনি একটা ফ্ল্যাটের দরজা খুলে পর্দা সরিয়ে সমীরণ বেরিয়ে এলো। রাহুলকে বলল, এসেছিস, নে চল। পর্দা ছড়িয়ে ও আবার ঢুকে পড়ল। ওখানে সমীরণের মা এমন মেয়ের বাড়ির কয়েকজন বসেছিল। রাহুল গিয়ে বসল সমীরণের মায়ের পাশে। মেয়ের নাম গোপা, মিষ্টি নাম। সমীরণের মা জিজ্ঞেস করলো রাহুলকে, বাড়ি চিনতে কোনো অসুবিধা হয়নি তো? রাহুল বলল, না না। কিছুক্ষণের মধ্যেই পর্দা সরিয়ে হাতে খাবারের ট্রে নিয়ে একটি মেয়ে উপস্থিত হলো। হলুদ শাড়ি পরেছে, সবুজ পাড় ম্যাচিং করে ব্লাউজও পরেছে। হালকা করে একটু লিপস্টিক লাগিয়েছে, একটা টিপ কপালে। চুল ছাড়া বেশ মিষ্টি লাগছিল। রাহুলের চোখ সরাতে পারছিল না। সমীরণ মাথা নিচু করে বসে আছিল। সমীরণ মেয়ে দেখতে আসেনি, ও চুপ করে বসে আছে। মার কখন পছন্দ হবে এবং সেই মেয়েকেও বিয়ে করবে। রাহুলের খুব রাগ হলো। আন্টি গোপাকে বলল, তুমি তো ভালো গান জানো, একটা গান করো তো। গোপা কি গাবো, কি শোনাবো এই আনন্দধামে? এই গানটি খুব ভালো গাইলো। রাহুলের খুব পছন্দ হলো। মেয়ে এসএসসি পরীক্ষা দিয়ে একটা গভর্নমেন্ট স্কুলে চাকরি করে, কলকাতার ওপরে স্কুল। রাহুল গোপাকে জিজ্ঞেস করলো, আপনি কি সিবিএসসি বোর্ড থেকে না আইসিএসসি বোর্ড থেকে পাশ করেছেন? গোপা বলল, আমি সিবিএসসি বোর্ড থেকে পাশ করেছি। তারপর চা খেয়ে দু একটা কথা বলে ওরা একটা করে মিষ্টি মুখে দিয়ে সবাই বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। মেয়েটির বাবা নেই, কাকাই সব। মেয়েটির মা ও কাকা আমাদের সঙ্গে সঙ্গে, রাহুলদের সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো। এবং সমীরণের মা মেয়ের মায়ের দিকে পেছন ফিরে বলল, আমরা ফোনে জানিয়ে দেব।
তারপর লিফট করে নিচে নেমে এসে যে যার গাড়িতে চলে গেল। রাহুল তখন দেখলো 6:30 বেজে গেছে, আজ আর অফিসে যাবে না। বাড়ি চলে এলো। রাহুলের বয়স 35, 5 ফুট 8 ইঞ্চি লম্বা, জিম করা বডি, মাথায় ঘন কালো চুল, নাকের নিচে একটা মোটা গোপ আছে, গায়ের রং শ্যামলা। MBA করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে মোটা প্যাকেজে চাকরি করে। 15 বছর বয়সে বাবার হঠাৎ স্ট্রোক হয়। তারপর কদিন প্রাণ নিয়ে যুদ্ধ করে। তারপর না ফেরার দেশে বাবা চলে যান। রাহুলের মা তখন একটা স্কুলে চাকরি করত। রাহুলকে সেই স্কুলে চাকরি করেই বড় করেছে। এখন মা রিটায়ার। রাহুল বাবার ফ্ল্যাটটিকে একটু রেনোভেশন করে একদম নতুন ফ্ল্যাটের মতো বানিয়ে নিয়েছে। মা রাহুলকে বিয়ে করতে বলে। রাহুল মাকে বলে, আগে ফ্ল্যাটটাকে সাজাই, তারপর বিয়ে করব। এইভাবে দিন কাটছে। রাহুল বাড়ি পৌঁছে হাত মুখ ধুয়ে নিজের ঘরে ঢুকলো। আজকে কেন জানি বারবার রাহুলের গোপার কথা মনে আসছে। মেয়েটি বেশ ফর্সা, স্মার্ট, কিন্তু মাকেও দেখাশোনা করে। মার আর কোনো সোর্স অফ ইনকাম নেই। গোপা মাকে খুব ভালোবাসে। মা ছাড়া গোপার দুনিয়া একেবারে অন্ধকার। অতএব গোপা যাকে বিয়ে করবে তাকে মেনে নিতে হবে যে গোপা ওর মাকে দেখাশোনা করবে। রাহুল একটা গল্পের বই নিয়ে বিছানার বালিশের ওপর কাত হয়ে শুল। বইটা খুলে আগে পড়েছে মার্ক করে চিহ্ন করাটা বার করে, তারপর একটু মন দিল। 2-1 লাইন পড়ার পর বইটা বন্ধ করে বুকের ওপর রেখে দিল। কেন জানি না আজ নিজেকে খুব একটা নিঃসঙ্গ অনুভব করতে লাগলো। বারবার গোপার কথা মনে হতে লাগলো। গোপাকে তো সমীরণের জন্য দেখতে গিয়েছিল। কেন গোপাকে খুব আপন মনে হচ্ছে। মনটা ভালো লাগলো না। চোখ বুজে শুয়ে থাকলো। এইভাবে অনেকক্ষণ কেটে গেছে। মা এবার এসে ডিনারের জন্য ডাকলেন। রাহুল, ওঠো, টেবিলে খাবার দেওয়া হয়েছে। রাহুল উঠে খাবার টেবিলে বসলো। মা খাবার দিতে দিতে বলল, আজকে কোথায় যেন তো যাওয়ার কথা ছিল? গিয়েছিলি? রাহুল হেসে বলল, তোমার মনে আছে মা? সমীরণের জন্য পাত্রী দেখতে গিয়েছিলাম। মা বলল, সমীরণের পছন্দ হয়েছে? রাহুল বলে, জানি না, আন্টির পছন্দ হয়েছে বলে মনে হয় না। সমীরণ আন্টির পছন্দ করা মেয়েকেই বিয়ে করবে। ওরা তো একটু হাই সোসাইটির লোক। গোপারা আবার এত হাই সোসাইটির না। পছন্দ নাও হতে পারে। মা বলল, গোপা কে? ওই মেয়েটির নাম? রাহুল একটু লজ্জা পেল, বলল, হ্যাঁ। তারপর টেবিল থেকে উঠে মুখ ধুয়ে ঘরে চলে যাচ্ছিল। মা তখন রাহুলকে বলল, তোমার সাথে আমার কয়েকটা কথা আছে। রাহুল বলল, ওই তো এক কথা, বিয়ে করবি কবে, বল বিয়ে করবি কবে? মা বলল, হ্যাঁ, সামনের রবিবার দিন আমাদের বাড়িতে 2 জন গেস্ট আসবে, তুমি সেদিন বাড়ি থাকবে। তুমি একেবারে দিন ঠিক করে ফেলেছো? রাহুলের মাকে বলল। রাহুলের ভালো লাগলো না। মা বলল, দেখবি, মেয়েটি খুব ভালো, পড়াশোনা জানে, চাকরি করে IT কোম্পানিতে, তোর পছন্দ হবে। মেয়ে আর বাবা আসবে। রাহুল কোনো উত্তর দিল না। উত্তর দিলেই মার সাথে তর্কাতর্কি হবে, এর চেয়ে চুপ করে থাকা ভালো। রাহুল মাকে বলল, ঠিক আছে, আমি থাকবো, তুমি এবার ঘুমোতে যাও। রাহুল মাকে পাঠিয়ে দিয়ে একটা সিগারেট ধরিয়ে জানলার ধারে লাইট অফ করে বসলো। মাথায় শুধু গোপার মুখ কুড়ে কুড়ে খাচ্ছে। চোখ বুজলেই গোপাকে দেখতে পাচ্ছে। তারপর আস্তে আস্তে ঘুম এসে গেল। বিছানায় গিয়ে শুয়ে পড়ল। পরের দিন অফিসে যাওয়ার জন্য তৈরি হলো। আজ রাহুল একটু সেজেগুজেই অফিসে গিয়েছিল। আকাশি রঙের শার্ট পরেছে, ব্রাউন রঙের প্যান্ট। ভালো লাগছে রাহুলকে দেখতে। আকাশি কালারটা রাহুলের খুব পছন্দ।
রাহুলের গাড়ির রঙও আকাশি। গাড়িতে যেতে যেতে সমীরণের ফোন এলো। জানিস, মার না মেয়ে পছন্দ হয়েছে। কিন্তু রাহুলের মাথাটা গরম হয়ে গেল। কিন্তু সমীরণ বলল, ওদের স্ট্যাটাসটা পছন্দ হয়নি। বলেছে, না না, না না, অন্য মেয়ে খোঁজ কর। এই নিয়ে মেয়ে দেখলাম 14খানা। না, আমি আর মেয়ে দেখব না রে। মা একাই যাবে, পছন্দ করবে। রাহুল চুপ করে শুনল। মনটা একটু শান্ত হলো। ফোনের ওপার থেকে ভেসে এলো, রাহুল, আমার একটা কথা রাখবি? রাহুল বলল, বল। তুই আমার ছোটবেলার বন্ধু, আমি তোর কথা রাখার চেষ্টা করব। বলল, লোপানা খুব ভালো মেয়ে রে, ওকে আমার খুব ভালো লেগেছে। কিন্তু ফোনে যখন আমাকে ওকে পছন্দ হয়নি জানাবো, তখন কি খারাপ লাগবে। গোপার মতো মেয়ে এটা ডিজার্ভ করে না। তুই তো মেয়ের খোঁজ করছিস বিয়ে করার জন্য, দেখ না গোপাকে জীবনসাথী করতে পারিস কিনা। রাহুলের মনটা টকবক করে উঠল। সমীরণ এই কথা বলছে? রাহুল হেসে বলল, ভেবে দেখবো রে। রাহুলের মাথা থেকে একটা বিরাট টেনশন নেমে গেল। অফিসে পৌঁছে একবার অফিসটা ঘুরে নিজের চেম্বারে ঢুকলো। এইভাবে দিনের পর দিন কেটেছে। গোপার বিয়ে হয়ে গেছে কিনা রাহুল জানে না। রাহুলের মায়ের দেখা সেই মেয়েকে দেখতে যায়নি। সমীরণেরও বিয়ে হয়নি। রাহুল একদিন খাবার টেবিলে বসে বলল, আমার একটা পছন্দের মেয়ে আছে মা, দেখলে তোমারও ভালো লাগবে। মা বলল, আমি তো অনেক জিজ্ঞেস করছি তোকে, তবে মেয়েটি বিয়ে হয়ে গেছে কিনা জানি না, তুমি খোঁজ করে দেখতে পারো। রাহুলের মা লোক দিয়ে একান্ত আপনের খোঁজ করে জানতে পারল, না, মেয়েটিরও বিয়ে হয়নি। রাহুল খুব খুশি। ভগবানকে অনেক ধন্যবাদ, গোপাকে যেন সৃষ্টিকর্তা রাহুলের জন্যই তৈরি করেছে। তারপর দুই বাড়ি থেকে কথাবার্তা বলে ঠিক হলো বিয়ের দিন। রাহুল গোপা একদিন মার্কেটিং করতে বেরোলো। দুজন সারা দিন নিউ মার্কেটে, সাউথ সিটি মল ঘুরে ঘুরে বাজার করলো নিজেদের পছন্দের মতো। সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে তারপর বাড়ি ফিরল। রাহুলের জীবনের এক আনন্দের স্রোত বয়ে যাচ্ছে। বিয়ের পর দিন দুজনে একেবারে সিঙ্গাপুরের প্লেনের টিকিট কেটে সিঙ্গাপুরে হানিমুন করতে চলে গেল। আমার ডায়েরিটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো বলবে, এমন ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, আজ আসি, পরে আবার একটা ভালো গল্প নিয়ে আসবো।